আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। আজকে আমরা এসেছি ভূগোলবাড়িয়া থানা মুক্তদাহ। সেখানে এসে দেখছি রাস্তার উপরে এত ভিড়, যেখানে বেরোনোর জায়গা নাই, গাড়ি বেরোতে পারছে না। আমরা জানছি কিন্তু এখানে কি হয়েছে সেটাও আমরা জানবো এবং যারা আছেন তাদের কাছ থেকে জানবো যারা রয়েছে। আচ্ছা বলবেন দাদা, এখানে কি হচ্ছে? এখানে আমরা একটা অসহায় অন্ধ মানুষকে একটু সাহায্যের জন্য এসেছি, আমাদের সাহায্যের আলো গ্রুপ থেকে সব সদস্য নিয়ে। সেই তো আমরা দেখতে পাচ্ছি সাহায্যের আলো যে সভাপতি রয়েছে। এই ভূগোলবাড়িয়াতে কি সাহায্যের জন্য এসেছেন? হ্যাঁ, সাহায্যের জন্য এসেছি। আসলে উনি আমাকে বলে যে আমার শীতের পোশাক দরকার, খাবার দরকার। তখন ওনাকে কিছু চাল ডাল কিনে দিয়েছিলাম। তারপরে বলেছিলাম যে এখানে আমাকে দিয়ে যান, আমরা কয়েকদিনের মধ্যেই যাব। তো আজকে আমরা এসেছি। আমরা সেই বাড়িতে এসেছি যে বাড়িতে সাহায্যের আলো সাহায্য দিতে এসেছে আজকে। আপনি কি জানিয়েছিলেন সাহায্যের আলো সদস্যদেরকে? বলেছিল এরা দাদা। কতদিন থেকে এই দুরবস্থা কাটছে দিন? অনেক দিন হয়ে গেল দাদা। বাড়িতে উপার্জনকারী কে আছে? আমার বৌদি আছে। দাদা নেই? দাদা আছে। দাদা আছে, বাবা আছে? বাবা নাই, মারা গিয়েছে। হ্যাঁ। কতদিন আগে? 2 বছর হয়ে গেছে। এই সংসার চালায় বৌদি হ্যাঁ, একাই? আমার বৌদি দাদা বৌদি দাদা আছে? আছে। আমরা সেই বৌদির কাছ থেকে জানবো। বৌদি বলবেন যে কতদিন থেকে এইরকম ভাবে আপনাকে চালাতে হচ্ছে? 4 বছর ধরে। 4 বছর। তার আগে কি তার কি মা ছিল? হ্যাঁ, তার মা ছিল। তার মা এখন কোথায় গিয়েছে? মা আছে, বাবা নাই। বাবা অনেকদিন আগে মারা গিয়েছে। হ্যাঁ, মারা গেছে। তখন থেকে আপনাকে দেখতে হয়? হ্যাঁ, আমার কাছে আর আসে। এই যে তার মাকে কে দেখছে? এখন তো তিনি হয়তো বৃদ্ধ। তার মাকে ও একলা বাড়িতে থাকে। কোথায় আছেন তিনি? ও আছে তোমার আজেদ্দা। অন্য একটি গ্রামে। হ্যাঁ, সে এখানে কি ব্যাপার আপনার সাথে? ও এখানে আমার কাছে আসে, এখানে আসি, আমার কাছে থাকে, খায়। এখানেই থাকে? হ্যাঁ। মায়ের কাছে যায় না? না, মায়ের কাছে যায় আবার চলে আসে, এখানে থাকে আমার কাছে বেশি। কিন্তু সাহায্যের আলোর এই যে এনজিও এইভাবে যে আপনাদের আমরা এসে দেখছি সাহায্য করলো, তার জন্য কি বলবেন? ধন্যবাদ, ভালো। হ্যাঁ, তাদের জন্য আশীর্বাদ করবো, যে যারা ভালো দিছে, গরিবকে দান করছে, তাদের জন্য ভালোই বলবো। সকলেই যেন সবাই ভালো থাকে। আমরা জানছি তিনারা খুশি হয়েছে। কি বলবে সাহায্যের আলো সদস্যদের? ভালো, সব ভালো থাকেন। সবাই ভালো থাকে। হ্যাঁ। অন্ধ ব্যক্তিকে রাত দিন সাহায্য করে যায়, সেটা হচ্ছে ক্যামেরার বাইরে ইনভিজিবল ভাবে। সেটাই হচ্ছেন তিনি, সাহায্যের আলোরই সদস্য, কিন্তু তিনি কখনোই ক্যামেরার সামনে আসেননি। কতদিন থেকে আপনি এইভাবে সাহায্য করছেন? প্রায় বছর উপরে হবে। কিন্তু কেন আপনি সাহায্যের হাত বাড়ালেন কেন? ও অ্যাকচুয়ালি অসহায়, অন্ধ, ও ভিক্ষে করতে যায়। তো আমাদের বালাডাঙ্গা বাজার, একটা বাজার, আমার দোকানদার। তো ওকে দেখে খুব বড় মায়া হয়েছিল। চা খেতে বসছিল, আমি বললাম কি চাই তোর দরকার? খোঁজ নেওয়ার পরে যখন দেখি ও অসহায়, তখন আমার তরফ থেকে যতটুকু আমি হতো ওকে বলতাম, যখন দরকার হবে আসবি, আমি যতটুকু পারবো তোকে আমি দেবো। সাহায্য করে আমাদের খুব ভালো লাগলো, কারণ এই অন্ধ অসহায় এরকম অন্ধ মানুষের পাশে আমরা সাহায্যের আলো পুরো টিম এসে খুব আমাদের ভালো লাগছে। প্রতিনিয়তই যে এইভাবে সাহায্য করে চলছেন কেন? আমাদের ভালো লাগে মানুষের, অসহায় মানুষের পাশে থাকার জন্য। আলাদা একটা মন দরকার, আলাদা একটা দেল দরকার, আলাদা একটা সময় দরকার। সেইগুলো মনে হয় আমাদের ভিতরে উপরবেলা তৈরি করে দিয়েছে। এই যে সাহায্যের আলো এনজিও এই যে সাহায্য করলো, আজকে কেমন অনুভূতি জাগছে? হ্যাঁ, আমাদের গ্রামের ভালোই অনুভূতি লাগছে। পরিবারের সকলের অনুভূতি লাগছে যে সাহায্যের আলো। তো এরা খুব অসহায়, এরা আপনার দিন আনে দিন খায়, কোন রকম যেদিন আসে সেদিন খাওয়া হয়তো হয়, না হলে হয় না। এরা খুবই মানে গরিব, খুবই তো ভালো। এরা মানুষের পাশে দাঁড়িয়েছে, আরো দাঁড়াক আমরাও চাই। এই যে সাহায্যের আলো এনজিও এমন একটি জায়গায় আজকে আমরা এসে দেখলাম যেখানে সাহায্য করতে এসে, যেখানে একবেলা ইনকাম বা একবেলা উপার্জন করলে তবেই খাবার হয় বা তারপরে খাবার হয় না, এমন একটি পরিবার। আর সেই পরিবারের মুখে হাসি ফেরাতে বা সেই পরিবারের মুখে অন্ন তুলে দিতে আজ ছুটে এসেছে সাহায্যের আলো এনজিও। শুধু এই পরিবার নয়, তারা জানাচ্ছেন যে তাদের হৃদয়টাই হচ্ছে শুধু সাহায্য করবার জন্য, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই হৃদয় নিয়েই তারা যেন জন্মিয়েছে। এইরকম একটি আলোয় সৃষ্টি করেছে সাহায্যের আলো এনজিও। ধন্যবাদ।